আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতি না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ। আমাদের সামনে দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট। আমি প্রস্তুতি নিচ্ছে বলবো না, বলবো যে কাজ শুরু করে দিয়েছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। দুজন একসঙ্গে থাকতে পারবে না, এর জায়গা নেই। এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খিলখিল করে হাসি আমাদের অসহায়ত্ব দেখে, আমাদের উদ্যোগের অভাব দেখে, যে আমরা সব জয় করে নিলাম, তোমরা কিছুই করতে পারতেছ না। সেই অসহায় অবস্থা থেকে আজকে আমরা এই 2025 সালের এই দিবস উদযাপন করছি। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে। জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। কেন? আমাদের কি শক্তি নাই বলে? তা না, আমরা পাত্তা দিচ্ছি না বলে। আমাদের কোনো গরজ না, চলছি তো, ঠিকই তো আছে। এই করতে করতেই আমাদের শেষ। এই দিবস পালনের মাধ্যমে যদি কিছুটা সজাগতা আমাদের কাছে আসে, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন কর্মোদ্যোগ আসে, তাহলে হয়তো একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এখনো হয়নি, এখন আমরা অবলুপ্তির পথে, রক্ষা করার কোনো উপায় নাই। এই এমন এক জিনিস প্লাস্টিক, যার জন্ম আছে, মৃত্যু নাই। এই হলো তার বৈশিষ্ট্য। পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে, তার মৃত্যু নাই। এসব ক্রমাগত বাড়ে, ফলে সবকিছু সে জয় করে ফেলবে। আজকে যে আমরা মাইক্রোপ্লাস্টিকের কথা বলছি, এটা তো মাত্র শুরু। হেন জিনিস থাকবে না তার বিচরণের বাইরে থাকবে। আমরা দিবস উদযাপন করে ঘরে ফিরে যাব, যথারীতি আগের মতো প্লাস্টিক ব্যবহার করব। এ সামান্য একটা জিনিস, এমন কি ক্ষতি করতে পারে আমাদেরকে? আমরা করতেই থাকবো। মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না, আমরা হাসাহাসি করব। কাজ নেই তো, একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না। এভাবে প্লাস্টিক অগ্রসর হবে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। কিভাবে আমরা জীবন যাপন করব, তার মধ্যে এটা লিখিত হয়ে গেছে ফলাফল। প্লাস্টিকও আমরা ছাড়ব না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। এই পথ থেকে আমরা কিভাবে বের হব, সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয়। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান 9ম। এতে খুশি হব নাকি নারাজ হব
বুঝতে পারছি না। মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে? এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। এবং সেটা শুধু একদিনে বসে আনুষ্ঠানিকভাবে সবাই বসে আলাপ করে বাড়ি ফিরে যাব যথারীতি, আবার আমাদের জীবন চলতে থাকবে ধ্বংসের পথে। আমাদের দেশেই নদী নালা, খালবিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। পলিথিন বেশি দিন আগের জিনিস না, মাত্র সেদিনের জিনিস। আমাদের বয়সে পলিথিনের জন্ম, এর আগে ছিল না পৃথিবীতে। কিন্তু পলিথিন ছাড়া পৃথিবী অচল, এ কথা বলার কোনো সাধ্য নেই। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে, মানুষের পরিবর্তন হয়েছে, ইতিহাসের পরিবর্তন হয়েছে, অর্থনীতির পরিবর্তন হয়েছে, প্লাস্টিক দরকার হয়। হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল এবং আমরা এরকম এডিক্টেড হয়ে গেলাম এটাতে, চোখ খুলে কিছু তাকাতে পারছি না। সেটাই হলো ব্যাপার। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। আমরা একটা পদ্ধতি তরুণদের জন্য শুরু করেছিলাম, সেটা বলতে পারি জিরো ওয়েস্ট এর পদ্ধতি হিসেবে। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনে প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো। 6 দিন করবো, 1 দিন করবো না। ওই দিন আমার প্লাস্টিক ফ্রি ডে। তরুণরা এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি। তো একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি না, তাহলে চেষ্টা করো শনি আর রবি 2 দিন করতে পারো কিনা। ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া, স্টেপ বাই স্টেপ যদি অভ্যস্ত হও, সতর্ক হও, তাহলে হয়তো হয়ে যেতে পারে। কিন্তু সিদ্ধান্তটা লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন, সোনাদিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে। বন্য প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে। কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি। আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে। ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন। এদেশের তরুণ প্রজন্মের কি অসীম শক্তি, তা আমরা গত জুলাই গণ অভ্যুত্থানে দেখেছি। আমি আজ আবারও বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার আস্থা ও শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদদের এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে। আমি বরাবরের মতো আবারও বলছি, এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম। আমি এদেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই, জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে
তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে। পরিবেশ আপনাকে কষ্ট করে বানিয়ে দিতে হবে না। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করে এটা আপনাকে বানিয়ে দিয়ে গেছে। অতি চমৎকার একটা ব্যবস্থাটা। আর আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের কিরকম শক্তি, এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল, আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য। এটাই আমাদের সমস্যা। ধ্বংস করার থেকে বিরত থাকুন। নতুন সৃষ্টি করার কোনো দরকারই নেই। প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু। এই ধ্বংস থেকে বিরত থাকলেই আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো। আমরা গাছ লাগানোর উৎসব করছি, একটু আগে ঘোষণা করলাম, তো ভালো কথা। তার সঙ্গে গাছ কাটা বন্ধ করার অভিযানটাও চালাতে হবে। গাছ কাটা একটা উৎসবের বিষয় হয়ে গেছে। একটা গাছ তৈরি হয়ে আসতে কি একটা প্রক্রিয়ার মাধ্যমে বছরের পর যাকে তৈরি হতে হয়েছে, আমরা মুহূর্তের একটা সিদ্ধান্তে এটাকে কেটে ফেলছি অবলীলাক্রমে। এটা কেন এখানে হয়েছিল, তার কি প্রতিদান আমরা পেয়েছি, কিছুই চিন্তা ভাবনা নেই। মনে হয়েছে কেটে ফেলেছি। প্লাস্টিক পরিবেশের বিষ। এটা পৃথিবীর সকল প্রাণীর জন্য বিষ, শুধু মানুষের জন্য না। ঘটনাটি ধীরে ধীরে হচ্ছে বলে আমরা গা করছি না। পৃথিবীতে মানুষ বাড়ছে, বাংলাদেশেও মানুষ বাড়ছে, তার সঙ্গে জনপ্রতি প্লাস্টিক বিষের পরিমাণও বাড়ছে। আমরা কখন আর সচেতন হব? আজকের এই দিনে আমরা মনে মনে ঠিক করি, আসুন আমরা বিষয়টি নিষ্পত্তি করে ফেলি। এই বিষের থেকে আমরা নিজেদেরকে মুক্ত করি। এই আবেদন জানিয়ে আমার কথাগুলো শেষ করলাম। আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।